মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 8 মে টু 14 মে অর্থাৎ আগত একটি সপ্তাহ 8 মে থেকে 14 মে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই আলোচনাটিও, তার কারণ আপনাদের সুখভাবে, আপনাদের 4th হাউস মাতৃভাব সুখের ঘরে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আপনাদের ত্রিকোণপতি শুক্র বর্তমানে উচ্চস্থ হয়ে মার্গী অবস্থানে আছে, আর সপ্তাহের একদম অন্তিমতম দিনে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে গোচর করতে চলেছেন। আর বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে বহুলাংশে পরিবর্তিতও কিন্তু করবে। দেখুন, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। 8 মে সপ্তাহের প্রথম দিনই কিন্তু থাকছে মোহিনী একাদশী। সনাতনী হিন্দু ভাই বোনেদের বলবো একাদশীর এই মহান ব্রত পালন করুন। না পারলে ওদিন বৃহস্পতিবার নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর 12 তারিখ 12ই মে আমরা কিন্তু পরিলক্ষিত করব, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা। রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ওদিন কোনো কিছু না পারলেও মুখ থেকে 108 বার বলুন বুদ্ধং শরণম গচ্ছামি, বুদ্ধং শরণম গচ্ছামি 108 বার বলবেন, কারণ বুদ্ধদেবকেও কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বা সনাতনী হিন্দুর ক্ষেত্রে একজন অবতার হিসাবে গণ্য করা হয়েছে। আর এর সাথে সাথে পূর্ণিমার দিন চাঁদের আলো যেন গায়ে লাগাতে ভুলবেন না। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন মকর রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার করে অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 8 মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের থার্ড হাউস, তৃতীয় ভাব, সাহস এবং পরাক্রমের ভাব। এখানে ত্রিগ্রহী যোগ পুরো সপ্তাহটি জুড়েই বর্তমান থাকবে। আর এখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে মার্গী অবস্থানে আছে। শনি রাহুর পিশাচ যোগও থাকছে, তবে বলহীন অবস্থানে। আর এখানে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সুখভাবে গোচর করবে। বৃহস্পতিও পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের পঞ্চমভাবেই থাকবেন, তবে তিনি অলরেডি রাশি পরিবর্তন করার মুডে আছেন। সপ্তাহের অন্তিমতম দিন 14 মে বুধবার রাত 11:20 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে গোচর করবে। মঙ্গল নিচস্থ হয়ে কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 7th হাউসেই গোচর করছে। আর চন্দ্রকেতু সংযোগ আমরা পরিলক্ষিত করছি সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে। প্রথমেই আপনাদেরকে যেটি জানাবো, দেখুন সূর্য এবং বুধের এই যে বুধাদিত্য রাজযোগ, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। প্রথমত বুধ তো আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বুধ, রোগঋণ শত্রুভাবের অধিপতি বুধ। তিনি সূর্যের সাথে মিলিত হয়ে সুখভাবে বুধাদিত্য যোগ তৈরি করেছেন। সূর্য এখানে উচ্চস্থ। তাহলে প্রথমত সরকারি চাকরিজীবী যারা আছেন, পলিটিশিয়ান যারা আছেন, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী যারা আছেন, অথবা যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বা গভর্নমেন্টের ঠিকাদার, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত অবশ্যই হচ্ছে। আর এ সময় বিজনেসম্যানেরাও কিন্তু আর্থিকভাবে উপকৃত হতে পারেন যদি মেজাজকে কন্ট্রোল করতে পারেন, যদি তাড়াহুড়ো হঠকারিতা না করেন। পার্টনারশিপের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও কিন্তু ক্রয়ের যোগ আপনাদের এ সময় পরিলক্ষিত আমরা কিন্তু করছি। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন, শ্বশুর মশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। আর এর সাথে সাথে ম্যাটেরিয়াল কোনো কমফোর্ট আপনারা প্রাপ্তি করতেই পারেন। রোম্যান্টিক মুডেও আপনারা থাকছেন, ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন, সাহস পরাক্রম আপনাদের বাড়বে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার দুর্দান্ত। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। একই সাথে দেখুন, যেহেতু চন্দ্র আর কেতু সংযোগ দিয়ে আমাদের সপ্তাহটি শুরু হচ্ছে আপনাদের ভাগ্যস্থান থেকে, আর এই সংযোগ থাকবে 8 মে থেকে 10 মে
বেলা 1:42 পর্যন্ত। তাহলে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্রকেতু সংযোগ আপনাদের ভাগ্যস্থানে থাকবে। আর এখানে কিন্তু শুক্র, শনি, রাহুরও পূর্ণ দৃষ্টি থাকছে। তাহলে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ সেকেন্ড হাফ পর্যন্ত যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন, ইভেন স্কুল লাইফ, কলেজ লাইফেও যারা আছেন, শিক্ষায় কিন্তু মনোনিবেশ বৃদ্ধি করতে হবে। বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয়। আর বিশেষ করে সপ্তাহের প্রথম 2-2.5 দিন আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মনোযোগকে যেন ভ্রষ্ট হতে দেবেন না। নাতিদেরকে মিস করতে পারেন, পুরনো দিনের বন্ধুবান্ধবদেরকে মিস করতে পারেন। এ সময় ভাগ্য হয়তো আপনাকে পূর্ণ সঙ্গ দেবে না। মে মাসের 8 তারিখ থেকে 10 তারিখ দুপুরবেলা পর্যন্ত এ সময় কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই এ সময় নেই। শর্টকাট অবলম্বন করে কিচ্ছু করতে পারবেন না। তবে এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা পান, লাভান্বিত হবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে এ সময় নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকেও আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে এ সময়। দেখুন, চন্দ্র আবার 10ই মে শনিবার বেলা 1:42 প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে। সেখানেই থাকবে চন্দ্র মে মাসের 13 তারিখ রাত, ধরতে গেলে ভোরবেলা 2:37, 2:27। তাহলে 10 তারিখ সেকেন্ড হাফের পর থেকে 11 তারিখ, 12 তারিখ, এই যে সময়টি 12 তারিখ পর্যন্ত চন্দ্র থাকছে আপনাদের কর্মস্থানে। আর কর্মস্থানে চন্দ্রের গোচর কী ইঙ্গিত দিচ্ছে? সূর্য বুধ চন্দ্রকে দেখবে, চন্দ্রও সূর্য বুধকে দেখবে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে মায়ের প্রতি আপনারা ভাবপ্রবণ, আবেগপ্রবণ হতে চলেছেন। কিন্তু কাজের জায়গায়, কর্মস্থানে আবেগপ্রবণ হয়ে যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন, তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে ক্রিয়েট করতেই পারে। তবে যারা বিশেষ করে নার্সিং সেক্টরে আছেন, বা ডেয়ারি ইন্ডাস্ট্রি, বা জল বা সিলভার বা বরফ সম্পর্কিত, বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তরল জাতীয় পদার্থের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদেরকে বলবো একটু সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। তাহলে কোনো না কোনোভাবে আর্থিকভাবে আপনাদের অতিরিক্ত মুনাফা বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এর সাথে সাথে দেখুন, চন্দ্র কিন্তু আবার 13 তারিখ 14 তারিখ থাকবে কোথায়? 13 তারিখ 14 তারিখ চন্দ্র থাকবে আপনাদের লাভভাবে। গুরু চন্দ্রকে দেখবে, চন্দ্রও গুরুকে দেখবে। তাহলে অবশ্যই আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি পেতে পারে। কারণ চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয়, আর চন্দ্র বৃষভ রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। এর ফল হেতু আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি পেতে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন, 13 তারিখ 14 তারিখ আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে। আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে, আয় ইনকামের নতুন উৎস খুঁজে পেতে পারেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত 100% হতে পারেন। 7.5 থেকে আপনারা মুক্তি পেয়েছেন, কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমভাবে দাম্পত্য জীবনে কলহ যাতে বৃদ্ধি না পায় এদিকে খেয়াল রাখুন। আইনি জটিলতায় থেকে থাকলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না। সম্পর্কের আর কাজের জায়গাতেও কর্মস্থানে মাথাকে ঠান্ডা রাখতে হবে, চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা 11 তারিখ 12 তারিখে দুদিন কাজের জায়গায় অত্যন্ত মাথা ঠান্ডা রাখুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত, ষড়যন্ত্রও কিন্তু হতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে এ সপ্তাহে যেন ভুলেও যাবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। এর থেকে কিন্তু বেটার আর কিছু হতে পারে না। আমি কিন্তু বারবার আপনাদের বলেছি, শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না, কিনবেন না। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। শুক্রবার করে হোয়াইট পরুন, বুধবার করে সবুজ পরুন। রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবান। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। ভাগ্যের মজবুতি আপনাদের বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।